ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين صدق الله العظيم. সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 241 অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন তার তরজমা ও ব্যাখ্যা। অমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। তো তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে তরজমা। এরশাদ হচ্ছে, আর যারা তালাক প্রাপ্ত হবে, এই তালাক প্রাপ্তদের কিছু অধিকার নিয়ে আলোচনা হচ্ছে। মাতাউ বিল মারুফ, তাদের জন্য কিছু বস্তু নির্ভর কল্যাণ তারা লাভ করবে। হাক্কান আলাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের উপরে এই হক, মেয়ে লোকদের তালাক প্রাপ্ত মেয়ে লোকের হক তাদের উপরে আল্লাহ পাক এটা ফরজ করেছেন, এই শর্তে যে তারা মুত্তাকি, অর্থাৎ আল্লাহর বিধি বিধান তারা যথাযথ তারা মানে। তো এই জন্য তাদেরকে মুত্তাকিন বলা হচ্ছে। তো মেয়ে লোকের অধিকারের ব্যাপারটা তফসিলের সাথে, তফসিল মানে বিশদ বিবরণের সাথে কোরআনী কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কারণ মেয়ে লোক তো পুরুষের তুলনায় শারীরিক দিক থেকে দুর্বল। সে দুর্বল হওয়ার কারণে তার অধিকারটা সুস্পষ্টভাবে বিশদভাবে বর্ণিত হয়েছে এবং কাদের উপরে এই অধিকার তাদের কথাও বলা হয়েছে। এই আয়াতের শেষখানে আল্লাহ পাক বলছেন হাক্কান আলাল মুত্তাকিন, এটা হক কাদের উপরে? মুত্তাকিনদের উপরে এটা ফরজ আল্লাহ তাআলা আরোপ করেছেন। এই হকটা কাদের? এটা হলো তালাক প্রাপ্ত মেয়ে লোকদের। তারা তালাক দিবে, তারা তাকওয়া, তারাও মুত্তাকি হতে হবে এবং তাকওয়ার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় তাকে উত্তরণ ঘটাতে হবে এবং মেয়ে লোকের অধিকার সেখানে সে বুঝিয়ে দিতে হবে, কারণ সে তালাক প্রাপ্ত হয়েছে। তালাক প্রাপ্ত মানে মেয়ে লোকের স্বামী আছে কিন্তু স্বামী তালাক দিয়ে দিয়েছে। এখন তার উপায় কি? তার বস্তুগত কিছু উপায় এখানে নির্ধারণ করা হয়েছে এবং তার যদি ইদ্যত চলে যায় তো ইদ্যত শেষে সে আরেকজনের কাছে বিবাহ বসতে পারবে, এইটা তার অধিকার। আর যদি সে পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা খালাস না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, এর আগে সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারবে না। কাজেই এই যে অবসর সময়টা, এই অবসর সময়ে সে জীবনযাপন কিভাবে করবে, সেই জন্য আল্লাহ পাক এইখানে বলেছেন যে আগে তো তোমার স্ত্রী ছিল, স্ত্রী থাকার কারণে তোমার বাড়িতে তোমার ঘরে ছিল, তোমার সঙ্গে ছিল। এখন যে কোনো কারণেই হোক তালাক দিয়েছে, তালাক সে প্রাপ্ত হয়েছে, অতএব তালাক প্রাপ্ত হলে সে শূন্যের মধ্যে পড়ে যাবে না, বরং মানুষ হিসাবে সে এখনও জীবিত আছে। তার এই জীবনের তাগিদে যে সমস্ত বস্তু স্বার্থ তার দরকার তা স্বামীর উপরে আল্লাহ তাআলা হক হিসাবে আরোপ করেছেন, সে যেন এটা আদায় করে। সুতরাং তালাক
শুধুমাত্র তালাক প্রাপ্ত হলো, তার পেটে কোনো বাচ্চা নেই, তাহলে সে 3টা পিরিয়ড পার করে যাবে। তো 3টি পিরিয়ডের মধ্যে তাকে এইখান থেকে বাসা থেকেও তাড়াতে পারবে না, সে তার আলাদা কামরা দিতে হবে, সেখানে থাকবে এবং তার খাবার দাবার খরপোশ এগুলি স্বামীর উপরে এটা করতে হবে এই 3টি পিরিয়ড। এরপরে যদি সে পেটে বাচ্চা থাকে তাহলে যতদিন এই বাচ্চা খালাস না হবে ততদিন পর্যন্ত সে তার কামরা পাবে স্বামীর কাছ থেকে, আগের স্বামীর কাছ থেকে কামরা পাবে এবং তার খাবার খাদ্যও পাবে, তার চিকিৎসার প্রয়োজন হলে সবই সে পাবে। এগুলি হাক্কান আলাল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি পুরুষরা তোমাদের উপরে এটা রাইট, ওই মেয়ে লোকের রাইট তোমাদের উপরে আরোপ করেছেন আল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিধিবিধান সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, তো আমার এই বিধিবিধান তোমরা মেনেছিলা কিনা। আর মেনে থাকলে রেকর্ড আছে, আর মেনে না থাকলে রেকর্ডে নাই। সুতরাং আল্লাহ পাক তারপরও তিনি প্রমাণ করবেন ডকুমেন্টের ভিত্তিতেই প্রমাণ করবেন, বান্দা যাতে মনের দিক থেকে শান্তি পেতে পারে যে আমাকে আল্লাহ প্রমাণাদি সহকারে আল্লাহ তাআলা এটা উপস্থাপন করেছেন যে আমি তো তার হক আদায় করি নাই। অতএব এইভাবে মেয়ে লোকদের ব্যাপারে অনেকেই বুদ্ধিজীবী শ্রেণীদের মধ্যে একটি দল আছে যারা নাস্তিক টাইপের, এরা অযথাই হইচই করে যে ইসলাম মেয়ে লোকের অধিকার দেয়নি। নাউজুবিল্লাহ মিন যালিক, ইসলাম না দিলে কারা দিবে? ইসলাম সর্বোচ্চ অধিকার মেয়ে লোকদের দিয়েছে, কারণ মেয়ে লোকের স্রষ্টা তো আল্লাহ। সুতরাং এগুলি আল্লাহই স্রষ্টা, সেই হিসাবে তিনি আরোপ করেছেন। মুত্তাকিন তাকওয়ার দাবি হলো এগুলি জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন তার হুকুম আহকামগুলো এবং আয়াতে কারিমাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।